বাংলাদেশ ক্রিকেটে যেন 12 মাসই আলোচনায় থাকেন লিটন দাস। কখনো দুর্দান্ত কিছু করে, টি-টোয়েন্টি হোক, টেস্টে হোক, কখনো ব্যর্থতা দিয়ে ওয়ানডের মতো একটা জায়গাতে লিটন দাস ওয়ানডেতে ব্যাক করেছেন, করে আবারও পরপর 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন। শুধু ব্যর্থতা নয়, ব্যাটিং এর ধরন, আউট হওয়ার ধরন অথবা প্রত্যেকটা বল ফেস করার ধরন আপনাকে কষ্ট দেবে, আপনাকে আক্ষেপে পোড়াবে, আপনাকে অবশ্যই দলের জন্য মায়া হবে। আমার কাছে মনে হয়েছে লিটন দাস এই যে ওয়ানডেতে ব্যাক করেছেন সেই জন্য প্রস্তুত ছিলেন না। নির্বাচকরা তাকে জোর করে খেলিয়েছেন। এই জন্য দায় শুধু লিটনকে দিলেই হবে না, এখানে দায় নির্বাচকদেরও রয়েছে। দেখুন কিভাবে লিটন দাস যখন বাদ পড়েন সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ম্যাচ ছিল, সেখানে আমি ছিলাম, পরপর 2 ম্যাচে ডাক মেরেছেন। এরপর তাকে হঠাৎ করেই দল থেকে বাদ দেওয়া হলো। তার সাথে হোটেলে ছিল তার পরিবার, সবাই হোটেল থেকে বেরিয়ে গেলেন, কষ্ট নিয়ে আক্ষেপ নিয়ে বেরিয়ে গেলেন। সেখান থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলেছেন, সেখানেও ভালো করতে পারেননি। এরপর লিটন দাস কি করলেন, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেন, সেখানে ডিসেন্ট পারফরমেন্স করেছেন। তারপর আসলেন টেস্টে, টেস্টে কিন্তু দুর্দান্ত করেছেন। এই যে ডিসেন্ট পারফরমেন্স টি-টোয়েন্টিতে এবং টেস্টে দুর্দান্ত করেছেন, এই জন্য তাকে নেওয়া হয়েছে ওডিআইতে। দুর্দান্ত টেস্টে করেছেন, ওই যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত হান্ড্রেডটা, যেটা কিনা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা সেরা হান্ড্রেড বললে ভুল হবে না। কিন্তু লিটন দাস যখন আউট হলেন 2 ম্যাচে, তখন মনে হয়েছে যে লিটন দাস ওয়ানডের জন্য প্রস্তুত ছিলেন না, তাকে জোর করে খেলানো হয়েছে। প্রত্যেকটা বল মনে হয়েছে লিটন দাস আউট হবেন, প্রত্যেকটা বলে মনে হয়েছেন লিটন দাস একেবারে কমফোর্টেবল না, জোর করে খেলছেন। আর যেভাবে 2 ম্যাচই আউট হয়েছেন তাতে তো মনেই হবে যে কেন লিটন দাসকে ওয়ানডেতে খেলানো হলো, এই জায়গায় কেন অন্য কেউ নয়। দেখুন বিশ্বকাপের পর লিটন দাসের পারফরমেন্স একেবারে খারাপ। নিউজিল্যান্ডের মাটিতে 3 ম্যাচ খেলেছেন, 22 করেছেন, 6 করেছেন, 2 করেছেন। ঘরের মাঠে চট্টগ্রামে দুর্দান্ত উইকেট, ব্যাটিং উইকেট, সেখানে করেছেন 0-0, এখানে 2 এবং 4। তার মানে এই লিটন দাসকে আপনি ওয়ানডেতে রাখতে পারেন না। এই লিটন দাসকে রাখার থেকে আপনাকে যারা পাইপলাইনে ছিল, যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশনে দুর্দান্ত করেছে তাদেরকে রাখতে হতো। যেমন অঙ্কন, অঙ্কন 650 রান করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশনে, টপার ছিলেন রান গেটার তালিকায়। এরপর ইমন প্রায় সেম রান করেছেন, সে ইমন ম্যাচ পাচ্ছেন না। যদি আমরা নতুন কাউকে সুযোগ নাই দিই তাহলে বিজয় এর আগে তো রেকর্ড করেছেন, লাস্ট ডিপিএলও কিন্তু চতুর্থ ছিলেন রান সংগ্রাহকের তালিকায়। আচ্ছা তাও যদি না হয়, সোহান ছিলেন, সোহানও তো 10-এর মধ্যে ছিলেন। 4 জন গেল। তাও যদি না হয়, যদি আরো লং টাইম চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা নির্বাচকেরা, তাহলে তো আকবর থাকতে পারতো। আকবরের এখন যে অবস্থা, যে স্টেটে আছেন, তাতে মনে হয় আকবর খারাপ চয়েস হতো না। কি হতো, তারাও কি ব্যর্থ হতো? ব্যর্থ হলে কি হতো, তারপরেও তো তাদের একটা এক্সপিরিয়েন্স হতো, তারা তো একটা সুযোগ পেত, একটা কম্পিটিশন তৈরি হতো না। সেটা তো হলো না। লিটন দাস এরপর একটা ওয়ানডে ম্যাচ খেলেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশনে, খারাপ করার পর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন, টেস্ট খেলেছেন, এরপর সরাসরি আসলেন এখানে। কোনো মাঝখানে 50 ওভার্সে ম্যাচ খেলেননি, প্রস্তুতি ম্যাচও খেলেননি। তাকে কোন বিবেচনায় রাখা হলো, কেন রাখা হলো, সেটাও কিন্তু বড় একটা প্রশ্ন। যদিও এই প্রশ্নগুলোর উত্তর নির্বাচকরা দিতে চান না, কারণ তারা কোন প্রেস কনফারেন্স এখন করেন না। আগে নান্নু বাসার প্রেস কনফারেন্স করতো, এই জন্য আমরা অনেক কোশ্চেন করতাম, তারা অনেক সমালোচনার মধ্যে পড়তো, অনেক অনেক কথা হতো। কিন্তু এখনকার নির্বাচকরা দল দিয়ে দেন, কোনো কথাই তাদের আমরা শুনতে পারি না। একটা প্রেস রিলিজ, সেখানে একটা ছোট্ট একটা ব্যাখ্যা থাকে। এজন্যই বলবো যে লিটন দাসকে নেওয়াটা ঠিক হয়নি, এবং লিটন দাসকে নেয়ার দায়টা, খারাপ করার দায়টা অবশ্যই নির্বাচকদের নিতে হবে। সাথে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলটা আবারও এলোমেলো হয়ে গেল, বা একটা নতুন কাউকে সুযোগ দেয়া গেল না, বা লিটন দাস ফর্মে ফিরতে পারলেন না, এটা কিন্তু একটা বড় একটা সেটব্যাক হয়ে থাকলো, দল গঠনে বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। এখন নতুন কাউকে হঠাৎ করে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, নতুন কাউকে সুযোগ দেবে, ঠিক হবে? আপনার কি মনে হয়? এইসব বিষয় অবশ্যই থেকে যাচ্ছে। এবং হয়তোবা লাস্ট ম্যাচে লিটন দাস দুর্দান্ত কিছু করে ফেললে তাহলে চিন্তাটা একটু কমতে পারে। তাছাড়া লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো অবস্থায় নেই। আমি বলবো না যে এখন দলতে বাদ দিতে হবে আর রাখাই যাবে না, তেমনটা নয়। টেস্ট এবং টি-টোয়েন্টিতে ভালো করছেন, সেই 2 জায়গায় তাকে দরকার আছে অবশ্যই। তার সার্ভিস দরকার আছে, তাকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে, দুর্দান্ত, ঠিক আছে, সেখানে ভালো করবে বলেও আশা করি। কিন্তু আপাতত কোনো প্রক্রিয়া ছাড়া লিটন দাসকে ওয়ানডেতে নিয়ে আসা ঠিক করেনি। তার উপর যে প্রেশার, ভালো করতে পারছে না, এই দায়টা নির্বাচকদের নিতে হবে। এবং যারা সুযোগ পাচ্ছেন না, পাইপলাইন খারাপ হচ্ছে, পাইপলাইনে যারা রয়েছেন তারা আক্ষেপে আছেন, এই দায়টাও কিন্তু নির্বাচকদের। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি
আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।